হ্যালো অ্যান্ড হাই এভরিওয়ান, আমি সুইটি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। এলো শুরু করা যাক আজকের শ্বশুর বাড়িতে ছিলাম, তো ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছি মায়ের কাছে। আমরা তিনজন যাচ্ছি একটা ছোট ট্রিপে। কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, আমার কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আমি রেডি হয়ে বাবাইকেও রেডি করিয়ে দিয়েছিলাম, সবাই রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি। এখন টোটো আসবে, তারপর টোটোতে লাগেজ তোলা হবে, তারপর যাওয়া হবে স্টেশনে। এর মধ্যে কাকুও চলে এসেছে, আমাদের লাগেজটা তোলা হচ্ছে। আর বাবাইকে তো দেখেই বুঝতে পারছো ও কতটা এক্সাইটেড। যেহেতু আমরা শিয়ালদায় নামবো, তো অনেকক্ষণই ট্রেনে বসে থাকতে হবে। বাবাই তো কিছুক্ষণ ঘুমিয়েও নিয়েছে। অনেকক্ষণ ট্রেনে বসে থাকার পরে আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন থেকে। মেট্রো ধরে আমরা ধর্মতলায় এসেছিলাম। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে আমাদের বাসের বুকিং আছে, তো ওখান থেকে আমরা বাস ধরবো। আর তখন 9টা সাড়ে 9টা বাজে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছেও গেছি। আমাদের বাস ছিল 11টা 25-এ। তারপরে আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে, তো ওনাদের বসার জায়গা ছিল, আমরা ওখানেই বসেছিলাম। যেহেতু অনেকটা হাতে টাইম ছিল, তো আমরা লাগেজ গুলো রেখে একটু ঘোরাঘুরি করছিলাম। এদিকে একটু চা খেলাম। চাটা যে এতটাই জঘন্য ছিল সেটা তোমরা আমার মুখ দেখে একদমই বুঝতে পারবে না। তারপরে মা বাড়ি থেকে আলু ভাজা আর রুটি করে নিয়ে গেছিল, আমরা ডিনারটা ওখানে কমপ্লিট করে নিয়েছি। তারপর টাইম মতো আমাদের বাসও চলে আসে। যেহেতু বাবাইকে নিয়ে জার্নি করবো, ওই জন্য আমি স্লিপারই বুক করেছিলাম। বাসের যে ম্যানেজার ছিল ওনারও ব্যবহার ভীষণ ভালো ছিল, আর বাসটা সত্যিই ভীষণ ভালো ছিল। তারপর আমরা ভীষণ এনজয় করতে করতে চলে এসেছি দীঘায়। রুমও আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম, যেহেতু বাবাই ছোট আর আমাদের মোটামুটি 4টের মধ্যে নামিয়ে দিয়েছে। এই যে আমাদের রুম, আর আমরা রুমে ঢুকে রেডি হয়ে গেছিলাম বিচে যাওয়ার জন্য। তখন মোটামুটি 5:30 মতন বাজে। তো আমরা তিনজনই হোয়াইট পরেছিলাম, বাবাই সোয়েটার পরে রয়েছে বলে দেখতে পাচ্ছ না। আর আমাদের এই তিনজনের ছোট্ট ট্রিপের ভ্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ফার্স্ট ডে সকালের লুক কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। চলো এবার অনেক গল্প হয়েছে, এবার বেরোনো যাক। তো হোটেল থেকে 5-10 মিনিট হাঁটার পরে আমরা চলে এসেছিলাম বিচে। আশেপাশে প্রচুর ক্রাউড থাকার জন্য আমরা একটু সাইডে চলে গেছিলাম। বাবাই তো আসার সাথে সাথে নিজে ফুল এনজয় রয়েছে, আর বলছে আমি একটা হার্ট বানাবো, তুমি দেখবে। হার্ট তো বানাতে পারলো না, একটা সার্কেল আঁকিয়ে রেখে দিল। তো মা গিয়ে একটা হার্ট বানিয়ে দেওয়াতে খুব খুশি হয়েছে, তাই মাকে একটা গিফটে হামি দিয়ে দিয়েছে। এরকম ঠান্ডা আমি দীঘায় ফার্স্ট টাইম আসলাম, কিন্তু ঠান্ডা থাকলেও না ওয়েদারটা ভীষণ ভালো। এই সময়টা না হালকা ঠান্ডা হালকা গরম, যারা এই টাইমটায় আসতে চাইছো এসে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তারপর আমরা অনেক ফটোজ অনেক ভিডিওস ক্লিক করেছি, দিয়ে চলে গেছিলাম আমরা চা খেতে। সকালের গরম গরম চা, বিস্কিট, আর এই সমুদ্রের হাওয়া আর এই সমুদ্রের আওয়াজটা, এটা যে কি মারাত্মক ভালো লাগে। এসে আমার ছেলে নাচা শুরু করে দিয়েছে, ওকে কোম্পানি দেওয়ার জন্য আমাকে বললো নাচতে, আমিও একটু নেচে নাচতে গিয়ে আমার হাতটাও মুচকিয়ে দিয়েছে। অনেকটা জার্নি করে এসে তারপর বাবাইও ঘুমিয়ে পড়েছিল, আর আমি আর মা একটু চা আর কেক খেয়ে নিচ্ছি। বাসে করে এসে না আর অন্য কিছু খাওয়ার মতন মুড ছিল না, ওই জন্য চা আর কেকটাই সকালে খেয়েছি। তিনজনই ভীষণ টায়ার্ড ছিলাম, তো একটু না ঘুমালে ভালো লাগতো না। তো এখন একটু রেস্ট নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে দীঘার পার্ট 2 ব্লগে। ততক্ষণের জন্য টাটা।